কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। গতকাল রাতে শুরু হয়েছে অধিবাস, আর আজকের থেকে শুরু হচ্ছে ভোরবেলা থেকে, মানে চলছে নাম কীর্তন। আমাদের গ্রামের মহিলারা মিলে এই নাম সংকীর্তনের আয়োজন করেছে। মহিলা সমিতিতে আছে যারা, সেই সমস্ত মহিলারা, আর যারা যারা বাড়ির মহিলারা, তারাও সবাই যে যেমন পেরেছে দিয়ে সাহায্য করেছে, করে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। এই বছরই প্রথম অনুষ্ঠানটা শুরু হলো। তো সন্ধেবেলায় এখানে এসে বসেছি আমরা সকলে মিলে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, বিলের পাশে তো ফাঁকা মাঠ, সুন্দর হাওয়া আসছে। বাড়িতে তো প্রচণ্ড গরম, আর সারাদিন এখানে গান শোনা, আর এখানেই খাওয়া দাওয়া, এখানেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে রান্নাবান্না করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে রান্নাবান্না করতে বারণ করে দেওয়া হয়েছে মাইকে প্রচার করে। সবাইকেই বলা হয়েছে এখানে এসে গান শুনুন আর এখানেই খাওয়া দাওয়া করুন, বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। সবাই বাড়ির কাজকর্ম সেরে চলে আসছে এখানে। আর এত গরম, আর এখানে এসে এত সুন্দর ঠান্ডা হাওয়া, বাড়িতে যাওয়ার কথা না মনেও পড়ছে না, ভুলে যাচ্ছে সবাই। এত সুন্দর এখানকার পরিবেশটা। যেই মহিলাটিকে দেখলেন আপনারা নাচ করতে, সে হচ্ছে এই অনুষ্ঠানের ক্যাশিয়ার এবং সভাপতি। ওই সমস্ত মানে দায়িত্ব পালন করছে, আর সব কিছু পরিচালনাও করছে। আর এখনই শুরু হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির জন্য সমস্ত মহিলারা ওখানে রেডি হয়ে গেছে। যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে তারা প্রত্যেকেই রেডি হয়ে গেছে, লাল পেড়ে শাড়ি পরে অনুষ্ঠানে নাচ করবে। আর অনুষ্ঠানের মঞ্চে তারা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছে। কারো হাতে মানে গামছা রয়েছে, কারো হাতে ফুলের মালা, ওখানে সবাই সবাইকে এটা দেবে। কারো হাতে রয়েছে বাতাসা। তো দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। বসাও বসাও।
সন্ধ্যা আরতির অনুষ্ঠান খুব সুন্দর হলো আর খুব ভালো লাগলো। মানে এত মধুর এই হরিনামের মধ্যে যে আছে, যে বসে না শুনবে তা সে বুঝতে পারবে না। মানে এতটাই মধুর নাম সংকীর্তন, কথাতেই আছে তো মধুর নাম সংকীর্তন। তো এই সন্ধ্যা আরতির পর এরা এখন নেমে যাবে, তারপর শুরু হবে আবার নাম সংকীর্তন। তো আজকে সারা রাত্রি হবে, সারা দিন হয়েছে, সারা রাত্রি হবে। আর রাত 12টার পর হবে রাসলীলা। আমাদের গৌর সুন্দরের রাসলীলা শুরু হবে। রাসলীলা দিয়ে শেষ হয়ে তারপর সকালবেলায় আবার শুরু হবে কুঞ্জভঙ্গ, তারপরে হবে ভোগ মহোৎসব। তো চলুন, রাতের বেলায় আর বেশি দেরি করব না, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে আর বাড়ির দিকেও। এই বদর দিয়ে সকালবেলা উঠে কত 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 কথা বলে ফেলি, হাজার হাজার লাখ লাখ কথা বলে ফেলি, কিন্তু বদর দিয়ে একবারে সকালবেলায় করি কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে উঠি না। উঠি বলো? ওঠে না। কে বলেছে? তোমরা সকলেই ভক্ত, সকলেই যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কুঞ্জভঙ্গ শেষ হয়ে গেছে, এবারে শুরু হয়েছে নগর কীর্তনে বেরোনো। এই যে গৌরনীতায় সাজিয়ে নিয়ে নগর কীর্তনে বেরিয়েছে সকল মহিলারা মিলে, সঙ্গে আবির খেলাও চলছে। খুব মজা করছে, খুব আনন্দ করছে, কিন্তু এত শরীর খারাপ আমার, আমি আর করতে পারলাম না আনন্দটা। নগর কীর্তন থেকে ফিরে এসে এখানে শুরু হয়েছে এখন ভোগরাগ। ভোগরাগের গান চলছে, আর ভোগরাগ শেষ হওয়ার পর তারপর শুরু হবে এখানে প্রসাদ দেওয়া। তো ভোগরাগের গানটাও শেষ হতে এখনও বেশ খানিকটা সময় দেরি। একটু সময়ের মধ্যেই তো আর ভোগরাগ শেষ হয়ে যায় না, অনেকটা সময় লাগে। গ্রামের বয়স্ক মহিলা থেকে পুরুষ সকলেই এখানে উপস্থিত আছেন ভোগরাগের সময়। আর এই সময়গুলো তো আর পাওয়া যাবে না ফেরত, তাই না? বাড়িতে তো কাজকর্ম থাকবেই, সারা বছর সারা জীবন কাজ তো করতেই হবে। তো আজকে না হয় এই মধুর নাম সংকীর্তন শুনেই কাটিয়ে দিলাম। তো সেই জন্য এখানেই বসে আছি, সকাল থেকেই বসে আছি। মাঝখানে একটু বাড়িতে গেছিলাম, বাড়ির একটুখানি কাজ করে দিয়েই আবার চলে এসেছি। এখান থেকে যেন বাড়িতে যেতে মনই চাইছে না, এত ভালো লাগছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভোগরাগের ওখান থেকে একটুখানি বেরিয়ে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের প্রসাদের আয়োজন করা হয়েছে, সেই রান্নাবান্নার এখানে নিয়ে এলাম আপনাদেরকে দেখাবো বলে। এই যে মহোৎসবের রান্না, তো আলাদা করে সবজি তরকারি রান্না হচ্ছে না, সমস্ত তরি তরকারি দিয়ে একবারে রান্না হচ্ছে খিচুড়ি। এই যে আমাদের প্রচুর প্রসাদের আয়োজন হয়েও গেছে, আরও প্রচুর রান্নাবান্না চলছে, 4টে উনুন একসঙ্গে জ্বলছে। তো একসঙ্গে অনেক রান্নাই হবে, তাই না? সারা গ্রামের লোকজন এখানে প্রসাদ নিতে আসবে, তাই জন্য প্রচুর আয়োজন করা হয়েছে। আর রান্না হচ্ছে দেখুন, ওই যে 4টে উনুনে সমানে রান্না চলছে। তবে যা গরম না, এদের ভীষণ কষ্ট হচ্ছে, এরা যে এখানে রান্না করছেন। তবে সবই ভগবানের আশীর্বাদ, তাই না? তার আশীর্বাদ থাকলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না, সেই মনে করেই এনারা রান্নাবান্না চালিয়ে যাচ্ছেন আর প্রসাদের আয়োজন করছেন। তবে মাঝে মাঝে একটু শরবত করে দিয়ে যাচ্ছে কমিটি থেকে এসে, সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, এক একজন এক এক রকমের দায়িত্ব নিয়েছে, সেই মতো করেই কাজকর্ম করছে, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দেখুন 4টে উনুন কীভাবে সমানে জ্বলছে। এই উনুন আবার জাল দেওয়ার জন্য লোক আবার আলাদা পাশে বসে আছে, সে খড়ি ঢুকিয়ে দিয়েই সরে যাচ্ছে, কারণ এত গরম আর এত তাপ সহ্য করার মতো নয়, সেই জন্যই দূরে চলে যাচ্ছে। তবে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। চলে এলাম আবার গানের কাছে, ভোগরাগ প্রায় শেষের দিকে, সেই জন্য আর ওখানে থাকলাম না, চলে এলাম। কারণ ভোগরাগের এখানেই তো মনটা বেশি পড়ে থাকে, তাই না? ওখানে তো গেলাম শুধু আপনাদেরকে দেখাবো বলে। তো দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগলো ওখানে দেখে। তো চলুন আবার মনের আনন্দে বলো হরি ভগবিন্দ, আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বলো হরি ভগ
আরতি শেষ হয়ে গেছে, এইবারে প্রসাদ বিতরণের পালা। যারা যারা এখানে মালসা ভোগ দিয়েছিলেন তাদেরকে ডাকা হচ্ছে মালসা ভোগ বাড়ি নিয়ে যাওয়ার জন্য। খালি মাথায় নিতে নেই, এবার আমরা তো গামছা সঙ্গে করে বাড়ি থেকে আনি নতুন গামছা, সেই জন্য বললাম তাহলে তুমি রুমাল নিয়েই নিয়ে নাও। রুমালটা মাথায় নিয়ে এই যে বরমশাই নিয়ে চললো, চটি তো বাইরে খুলে রেখে এসছে কারণ খালি পায়ে যেতে হয়। ও এবার বাড়ি যাবে, সঙ্গে সঙ্গে আমাকেও একটু যেতে হবে, না হলে তো ও যেতে পারবে না। বাড়িতে প্রসাদ রেখে আবার চলে এসেছি, এসে দেখছি এখানে প্রসাদ দেওয়ার জোগাড় চলছে। সকলে মিলে এই যে প্রসাদ খেতে বসে গেছে, এবারে আমরাও একটু প্রসাদ নিয়ে নেব। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাইকে বলছি হরে কৃষ্ণ।